2020 সাল থেকে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের ইচ্ছাকে কেন্দ্র করেই এই যুদ্ধে শুরু হয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুরো পৃথিবী জুড়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক অস্ত্র দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সমর্থন করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভূখণ্ডে নভেম্বরে যে হামলা হয়েছিল সেই হামলাতে যুক্তরাষ্ট্রের হাত ছিল। এরপর থেকে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে কঠিনভাবে আগ্রাসন চালাচ্ছে। আগ্রাসনকে মোকাবেলার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার আহ্বান জানান। তবে সেই আহ্বানে এখনো পর্যন্ত সাড়া দেয়নি ন্যাটো। এরপর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্টের কপালে চিন্তার ভাঁজ। রবিবারে জাপানের বার্তা সংস্থা কিয়োদোকে দিয়ে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত সমাপ্তি চাই, এবং তিনি সেখানে আরও উল্লেখ করে বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের হারানো ভূখণ্ড ফিরে পাওয়া তার দেশের জন্য কঠিন হবে। জেলেনস্কি মনে করেন, ইউক্রেন ন্যাটোর সদস্য পদ লাভ করলে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফিরে পাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করবেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরেই চলছে রুশ বাহিনীর আগ্রাসন। ইতোমধ্যেই বেশ কিছু ভূখণ্ড রাশিয়া দখল করে নিয়েছে। এই ব্যাপারে জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া সাহায্য পর্যাপ্ত ছিল না। জেলেনস্কি বলেন, আমাদের সামরিক বাহিনীর শক্তির কিছুটা ঘাটতি রয়েছে এবং এই সমস্যার সমাধানের পথ আমাদের অবশ্যই খুঁজে নিতে হবে। এই সমস্যার সমাধান একমাত্র কূটনৈতিকভাবেই সম্ভব। সেই সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করে বলেন, ইউক্রেন যদি ন্যাটোর সদস্য পদ লাভ করে সেক্ষেত্রে সামরিক শক্তি অনেকটা বেড়ে যাবে। তবে বিশ্ব গণমাধ্যমের এখন একটি প্রশ্ন, জেলেনস্কি এত গুরুত্বপূর্ণ তথ্য জাপানিজ বার্তা সংস্থাকে কেন দিলেন? আর কেনই বা জেলেনস্কির সাক্ষাৎকার নিতে কিয়েভে গেলেন কিয়োদোর সাংবাদিকরা? আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে আসতে পারে ব্যাপক পরিবর্তন। বিশেষজ্ঞরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ন্যাটো অনেকটাই হতাশাগ্রস্ত, যার প্রভাব পড়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। অপরদিকে ইউক্রেনকেও যুক্তরাষ্ট্র এখন আর সহযোগিতা করছে না। তার মানে কি জেলেনস্কি পশ্চিমাদের উপর থেকে ভরসা হারালো? সেই সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে জানুয়ারিতে পুতিনের সাথে ট্রাম্পের আলোচনা হবে, এমন দাবি রাশিয়ার গণমাধ্যমের। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।